ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো পাকা আমের মালপোয়া রেসিপি। এই পাকা আমের মালপোয়া রেসিপিটি কি আপনারা কখনো বাড়িতে করে দেখেছেন? যদি না করে থাকেন তাহলে আমার এই রেসিপি দেখে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আম, আর আমের সিজনে এই ধরনের আমের মালপোয়া যদি না খেয়েছেন তো কি খেলেন? তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা গোটা আম নিয়েছি। আমটাকে স্লাইস করে কেটে নিয়ে এবার চামচ দিয়ে আমের পাল্পটাকে তুলে নিয়েছি। সমস্ত আমের পাল্পগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এই আমের খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো এই যে পেস্ট রেডি হয়ে গেছে। এখন এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে হাফ কাপের মতো জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো এই যে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি হাফ কাপের বেশি জল লাগে তো বেশি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর নিয়ে নিলাম হাফ কাপের মতো ময়দা। এবারে ময়দাটাকে সমস্ত আমের পাল্প আর সুজি চিনির সঙ্গে ভালো করে আমি এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভীষণ ভালোভাবে ফেটাতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলবে। আর এখানে দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণে মৌরি। মালপোয়াগুলোর স্বাদ কিন্তু আরো বাড়িয়ে দেবে এই মৌরিগুলো। এখন আমি খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, আর শেষে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। আমি কিন্তু এখানে সোডাটা ইউজ করেছি, বেকিং পাউডার ইউজ করিনি। এবারে আমি মালপোয়াগুলো সুন্দরভাবে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো হিটে রেখে আমি আস্তে করে ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিতে হবে। 10-12 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই মালপোয়াগুলোকে উল্টে দিতে হবে, না হয়তো নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মালপোয়াগুলো কতটা ফোলা ফোলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে এইভাবে ভেজে নেব। উপর থেকে একটু তেল ছিটিয়ে দেব, তারপরেই আমি 10-12 সেকেন্ডের মধ্যেই পিঠেটাকে উল্টে দেব। এইভাবে করে একটুখানি লালচে রং করে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ফুলকো ফুলকো আমের মালপোয়া হয়েছে। তো দেরি না করে এই রেসিপিটি বাড়িতেই ট্রাই করুন। যারা ইউটিউব থেকে দেখছেন, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজকে ফলো করবেন। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল। এখন দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে, দেখেই জিভে জল চলে আসছে। দেরি না করে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিন পাকা আমের মালপোয়া। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।